মানে সামনের দিকে আগাইতে আমার খুব ভয় করতেছে। বিশাল জঙ্গল, এখন আমি কি সামনের দিকে যাবো? আমার হাতে দেখতে আছেন এই যে সাপ্তাহিক জন্য 1 সপ্তাহের জন্য এই বনে আসছি এবং দুর্ভোগে যাতে না পড়ি এই জন্য 1 সপ্তাহের খাবার আমি সংগ্রহ করে নিয়ে আসছি। এই যে পাজির ব্যবসায়, এই যে কোন পাজির ব্যবসায় জানি এই গাছ কাটতে দিয়ে গেছে, এই অসংখ্য অসংখ্য সরকারি বন ভূমি তারা কাটছে। আমি আমার দাবি যে এই পাজির ব্যবসারে ধরিয়া যাবজ্জীবন ফাঁসি দেওয়া হোক, আর একটা নারী নির্যাতন মামলা দিয়া নর্মাল 40 বছরের আর ফাঁসির কারাদণ্ড প্রদান করা হোক। দেখেন কত সুন্দর একটা বন। এই বনে যদি এখন একটা পরাটা ফল থাকতে, তাহলে এই পরাটা ফল খাইয়া আমি নর্মাল 40 বছর আমি জীবিত থাকতে পারতাম। দেখেন চারপাশে কি চমৎকার একটা বন, মানে গাছপালায় ঘেরাও করা, মানে মনোমুগ্ধকর একটা, মন প্রাণ সব জুড়াই যায় এরকম একটা পরিবেশ। দেখেন কত সুন্দর সুন্দর গাছ। এই যে আমি যে আইছি এই শিরুখা হিসাবে, সাদ্দাম মালের পর এই হবে প্রথম আমি এই বনের মধ্যে প্রবেশ করছি। আর আমি একমাত্র শিরুখা যে এই রুমের একটা বনের আইয়া এই সর্বপ্রথম খুঁড়া গাড়ছি। তাই হেইবেন নিয়ে আমি শিরুখা হিসাবে স্বীকৃতি প্রদান পামু আর কি। আমার এই শিরুখা নামটা সবাই দিয়ে দেবে। যাই হোক, এখন দেখতে আছেন যে পুরা বন, গাছ গোছ সব কিন্তু আন্দার ভরপুর। এই দেখেন এই একটা পাজির বাচ্চায়, এদিকে আপনার দেখাই, এই যে পাজির বাচ্চায়, এই যে কোন পাজির বাচ্চায় জানি এই গাছ কাটতে দিয়ে গেছে, এই অসংখ্য অসংখ্য সরকারি বন ভূমি তারা কাটছে। আমি আমার দাবি যে এই পাজির বাচ্চারে ধরিয়া যাবজ্জীবন ফাঁসি দেওয়া হোক, আর একটা নারী নির্যাতন মামলা দিয়া নর্মাল 40 বছরের আর ফাঁসির কারাদণ্ড প্রদান করা হোক। কারণ এই পাজির বাচ্চাগো পাইনে সরকারি সম্পদ কিন্তু দিনে দিনে নষ্ট হইতেছে। আর নাইলে এই গাছটায় যদি একটা পরাটা ফল পাইতাম, ওই পরাটা ফল খাইয়া আমি 40 বছর আমি থাকতাম। তারপর আমি আরো দেখাই আপনাকে, দেখেন কোন দিকে যামু কি। এই দেখেন এই কত সুন্দর গাছ, কত সুন্দর সুন্দর গাছ। এইদিকে দেখেন কি শালবন বিহার, বাংলাদেশের বৌদ্ধ মন্দির খ্রিস্টাব্দে 1982 সালে যে এই বন ফরেস্ট তৈরি হয়েছে। দেখেন চাইরুকুলে কিন্তু মানে চোখের ফাইক দিয়ে দেখা যায় না। মানে সামনের দিকে আগাইতে আমার খুব ভয় করতেছে, বিশাল জঙ্গল। এখন আমি কি সামনের দিকে যাবো? আমার হাতে দেখতে আছেন এই যে সাপ্তাহিক জন্য 1 সপ্তাহের জন্য এই বনে আসছি এবং দুর্ভোগে যাতে না পড়ি এই জন্য 1 সপ্তাহের খাবার আমি সংগ্রহ করে নিয়ে আসছি এবং আজকে ঘুরছি। এই আমাদের কাছে আর একটা আছে যেন পানি, এটা হলো যে আমি বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করছি, সেটা দিয়েই আমি আমার খিদার তৃপ্তি নিবারণ করি। যাই হোক, আপনাদের একটু সামনের দিকে এগিয়ে দেখাই যে সামনের যে কত মানে লতা পাতায় ভরপুর। এরকম একটা জঙ্গলে আসতে হলে আমার এই 32 বছর সাধনা করা লাগছে। আর এই সাধনার ফলে আজকে এই জায়গায় আসছি। মানে পরিবেশটা কিন্তু একটা ভিতরের দিকে একটু যদি দেখাই আপনাদের, এই যে দেখতে পাইতেছেন এক একটা গাছ নর্মাল 100 হাত 200-300 হাতের কম হইবে না উঁচু, এইরকমের একটা মানে গোড়ায় গনে উপর পর্যন্ত চাইতে হইলে মানে একদম গেড়ি গুড়ি বেহা করে চাওয়া লাগে।